রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক ও রক্ষাকর্তা। তারই আমরা প্রশংসা করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার পাঠানো রসুল মানবকুলের শিরোমণি জানাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপর আল্লাহ তাআলা শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমাকে বলতে সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি সাহেব এবং আমার প্রিয় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমার নাম হাসনারা খাতুন। আজ আমি বলবো ইসলামের 5টি স্তম্ভ। ইসলামের 5টি স্তম্ভ কি? ইসলাম মানে শান্তি ধর্ম। এই ইসলাম দাঁড়িয়ে আছে 5টি মূল বিষয়ের উপর। এই 5টি বিষয়কে বলা হয় ইসলামের 5টি স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, অর্থ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি বিষয়ের উপর। সহিহ বুখারী হাদিস নম্বর 8। এখন আমি বলবো ইসলামের 5টি স্তম্ভ একে একে। 1 নম্বর শাহাদাত ঈমান বা কালেমা। এটা হচ্ছে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথাকে বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। 2 নম্বর সালাত নামাজ। আমরা দিনে 5 বার নামাজ পড়ি। নামাজ আমাদের আল্লাহর সাথে কথা বলার মতো। নামাজ আমাদের মন ও জীবনকে সুন্দর করে। 3 নম্বর সাওম রোজা। রমজান মাসে আমরা সারাদিন না খেয়ে থাকি শুধু আল্লাহর জন্য। রোজা আমাদের ধৈর্য শেখায়, গরিবদের কষ্ট বুঝতে শেখায়। 4 নম্বর যাকাত দান। ধনী মুসলিমরা তাদের সম্পদের কিছু অংশ গরিবদের দেন। এটা দিলে গরিবরা সাহায্য পায়, সমাজে শান্তি আসে। 5 নম্বর হজ, পবিত্র কাবা যাওয়া। সামর্থ্যবান মুসলিমরা জীবনে একবার মক্কায় গিয়ে হজ করে। এটা আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে করা হয়। হজে সবাই সাদা কাপড় পরে, ধনী গরিব এক হয়ে যায়। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকমিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাজ যাকাত, নামাজ প্রদান করা। ওয়া সৌমি রমজান, রমজানের রোজা রাখা। ওয়া হিজ্জিল ওয়াহিদ, আল্লাহর ঘরে হজ করা। সহিহ বুখারী হাদিস নম্বর 8, সহিহ মুসলিম হাদিস নম্বর 16। আল্লাহ আমাদের 5টি স্তম্ভকে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।